আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু Radix Classroom। আজকের এই পার্টে আমরা ডিসকাস করব দ্য বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড বাইনোমিয়াল ফর্মুলা। তো বাইনোমিয়াল ফর্মুলা হচ্ছে এটা, p probability of x equals to n c x, c হচ্ছে কম্বিনেশন p to the power x by into q to the power n minus x। তো এখানে ফর এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি x সাকসেসেস ইন n ট্রায়ালস, অর্থাৎ n ট্রায়ালস দিয়ে আমি যখন x সাকসেসটা পাবো, তো সেটাই হচ্ছে, অ্যান্ড এই সাকসেসের মাধ্যমে আমি যে ফর্মুলাটা উপস্থাপন করতে পারি, দিস এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাতে এন দ্বারা বোঝানো হয়েছে যে টোটাল নাম্বার অফ ট্রায়ালসের টোটাল নাম্বারটা, পি দিয়ে বোঝানো হয়েছে প্রবাবিলিটি অফ সাকসেসের প্রবাবিলিটিটা, কিউ দিয়ে বোঝানো হয়েছে 1 মাইনাস পি অর্থাৎ প্রবাবিলিটি অফ ফেইলার, অর্থাৎ টোটালটা থেকে আমি যদি সাকসেসটা বাদ দিই তো আমি ফেইলারটা পেয়ে যাব। অ্যান্ড দেন এক্স ইকুয়ালস টু নাম্বার অফ সাকসেসেস ইন ট্রায়ালস, এক্স দিয়ে বোঝানো হয়েছে নাম্বার অফ সাকসেসেস, যতগুলো সাকসেস আমরা পেয়েছি এটাই এক্স দিয়ে বোঝানো হয়েছে নাম্বার অফ সাকসেসেস ইন ট্রায়ালস, অ্যান্ড এক্স দিয়ে বোঝানো হয়েছে এন মাইনাস এক্স, এই উপরের অংশটুক এটা দিয়ে বোঝানো হয়েছে নাম্বার অফ ফেলার্স ইন ট্রায়ালস, সেম অ্যাজ দিস থিংস। ওকে, এখন আমরা যদি এই একটা প্রবলেম দেখি, এই প্রবলেমের ক্ষেত্রে বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that exactly one of these three derivative pairs are defective। এটার ক্ষেত্রে আমরা পূর্বের মতো ট্রি ডায়াগ্রাম দিয়ে সলভ করতে পারি চাইলে। তো যেখানে বলছে ওয়ান অফ দিস থ্রি ডেরিভেটিভ পেয়ার্স, সো জাস্ট এই অংশটাকে আমরা নিব যেখানে জাস্ট ডি আছে একবার, ওয়ান অফ দিস ডিফেক্টিভ। সো এই অংশটুকু যদি আমরা নেই, আমরা এইভাবে প্রবাবিলিটি বের করে ফেলতে পারি আলাদা আলাদা পার্টে, অ্যান্ড দেন টোটাল প্রবাবিলিটিটা হবে এরকম। যদি আমরা অর নেই, অর্থাৎ জিনিসটাকে আমরা ইউনিয়ন করছি, অর মিন্স হচ্ছে ইউনিয়ন, অর মিন্স হচ্ছে এই সাইনটা ইউনিয়ন সাইন, এই জিনিসটা আমরা ইউজ করছি। তো টোটালটা যোগ করে ফেললে আমরা ওই প্রবাবিলিটিটা পেয়ে যাব। কিন্তু এখন আমরা একটু ডিফারেন্টলি করব। আমরা যদি এই ফর্মুলা দিয়ে ইউজ করি, সো এখানে আমার বলা আছে যে এন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ ট্রায়ালস। তো আমাকে এখানে বলা আছে থ্রি ডিভিডি প্লেয়ার্স, লাইক থ্রি ডিভিডি প্লেয়ার্স, x equals to number of successes, number of defective DVD players, অর্থাৎ defective DVD players হচ্ছে একটা। ওকে, and n minus x equals to number of failures equals to number of good, এই অংশটুক, অর্থাৎ DVD players হচ্ছে 3 minus 1, দুইটা হচ্ছে good, and p equals to success বোঝানো হয়েছে equals to 0.05, অর্থাৎ এটা 0.05 এই অংশটুক, 0.05 অংশটুক, অর্থাৎ হাফ বলতে পারেন বা 20/1 এরকম। অ্যান্ড কিউ ইকুয়ালস টু ফেইলার, অর্থাৎ ওই এটা থেকে আমি যদি এটুকু বাদ দিই, অর্থাৎ 1 মাইনাস 0.5 অর্থাৎ 0.95। এখন আমরা যদি এটা সলভ করি লাইক দিস, দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এক্স্যাক্টলি ওয়ান ডিফেক্টিভ প্লেয়ার ইজ, সো এখানে আমরা যদি বসাই এক্স ইকুয়ালস টু 1, প্রত্যেকটার ভ্যালু আমরা আলাদা আলাদা বসিয়ে দিই, 3 টোটাল, 1 হচ্ছে এই এক্সটা, এক্সের ভ্যালুটা 1, এরপর হচ্ছে 0.5 এর ভ্যালু টু দি পাওয়ার 1, অ্যান্ড বাকি অংশটুক যেটা লাইক কিউ ইকুয়ালস টু ফেলার 1 মাইনাস পি 0.95 হোল স্কোয়ার, এই অংশটুক, অর্থাৎ এ মাইনাস এক্স 3 মাইনাস 1 2, এটা। তো এটা ক্যালকুলেট করলে আমরা এটা পেয়ে যাই 0.1354, অর্থাৎ এটাই। এই জিনিসটা প্রবাবিলিটি ট্রি আকারের মাধ্যমে করতে গেলে একটু বড় হয়, একটু হার্ড হয়, বাট এই মাধ্যমে যদি করতে চাই এটা একটু ইজি প্রসেস। ওকে, দিস একটা ইজি প্রসেস। এখন আমরা যদি আইট অফ প্রবলেম সলভ করি, এখানে বলা আছে যে at the express house delivery service providing high quality service to customers is the top priority of the management. The company guarantees a refund of all charges if a package it is delivering does not arrive at its destination by the specified time. It is known from the past data that despite all efforts, 2% of the packages mailed through this company do not arrive at their destinations within the specific time. Suppose a corporation mails 10 packages through express house delivery service on a certain day, অর্থাৎ এখানে বলা হচ্ছে 10 প্যাকেজেস, এরপর হচ্ছে 2% of the packages mailed through this company this। তো এখানে আমাকে বলছে যে find the probability that exactly one of these 10 packages will not arrive at its destination within the specific time,
ওকে, তো আমাকে এখানে বলছে যে n ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ প্যাকেজেস মেলড, 10টা মেল পাঠানো হয়েছে, অ্যান্ড p ইকুয়ালস টু সাকসেস 0.02, অর্থাৎ এই যে 20%টা 2%টা দেওয়া আছে, এটা 2% অফ প্যাকেজেস মেলড থ্রু দিস কোম্পানি ডো নট অ্যারিভ অ্যাট দেয়ার ডেস্টিনেশন। এটাকে আমরা যদি সাকসেস ধরি অর্থাৎ 0.02, তো ফেলার হচ্ছে বাকি অংশটুক 1 মাইনাস 0.02 ইকুয়ালস টু 0.98, এই অংশটুকু হচ্ছে মেল যায়। তো এটাকে যদি আমরা সলভ করি, x ইকুয়ালস টু নাম্বার অফ সাকসেসেস 1, n মাইনাস x ইকুয়ালস টু নাম্বার অফ ফেলার্স হচ্ছে বাকি অংশটুক 10 মাইনাস 1 ইকুয়ালস টু 9, দেন যদি আমরা বসিয়ে দেই এই সূত্রের মাধ্যমে 10 ফ্যাক্টোরিয়াল বাই এটা হচ্ছে বাকি অংশটুক 1 ফ্যাক্টোরিয়াল, এদিকে 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0.02 টু দি পাওয়ার 1 ইন্টু 0.98 টু দি পাওয়ার 9। এটা যদি আমরা ক্যালকুলেট করি দেন আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। তো দিস ইজ মাই অ্যান্সার। সো বলা আছে thus there is a 0.1667 probability that exactly one of the 10 packages mailed will not arrive at its destination within the specific time, এটা। অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে এভাবে, আমাকে সেকেন্ড পার্টে বলা হয়েছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি, এটা প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে যেটা at the most one of these 10 packages will not arrive at its destination within the specific time, যেটা স্পেসিফিক টাইমে পৌঁছাবে না 10 প্যাকেজ, যেটা ওটাই at most 1, x equals to 0, x equals to 1, এটাই যেখানে আমরা আগে পেয়েছিলাম নাম্বার অফ সাকসেসেস ইকুয়ালস টু 1, এখানে আমাকে বলছে যে x equals to 1 যেটা পৌঁছাবেই না, at most 1, তো সর্বোচ্চ 1 থাকতে হবে অ্যান্ড লোয়েস্ট হচ্ছে 0, এটাই বলছে এখানে at most 1, তো এই কারণে এই x এর ভ্যালুটা হচ্ছে 0, অ্যান্ড p হচ্ছে যেটা বোঝানো হয়েছে 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান হতে পারে, তো সেটাই নিছি x equals to 0 অ্যান্ড x equals to 1, এটা সমান হতেই পারে। তো এই সেম জিনিসটাকে আমরা এভাবে লিখে দিব, এটা হচ্ছে আগেরটার মতোই প্রিভিয়াসলি, অ্যান্ড এইটার ক্ষেত্রে আমরা জাস্ট x এর জায়গায় 0 বসাবো, এখানে 0 বসাইছি, এখানে 0 বসাইছি, অ্যান্ড আগে যা ছিল তাই এখানে জাস্ট 10, কারণ এখানে 10 মাইনাস 1 এর জায়গায় 10 মাইনাস 0 ইকুয়ালস টু 10, সেটাই আসে এইটা। অ্যান্ড এটার ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি অ্যান্ড এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাই দিস ইজ দ্য অ্যান্সার। তো দিস দ্য প্রবাবিলিটি দ্যাট at most one of the 10 packages mailed will not arrive at its destination within the specific time is 0.9838. So this is my answer. So এটাই ছিল মেইনলি এটা ক্যালকুলেশনটা, অর্থাৎ binomial probability distribution and binomial formula. Okay guys, thanks for today.